আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি এবং তাদের কথাবার্তা যে ধাঁচ, আজকে আমাদের ছাত্রবাদের কথাবার্তা যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে ৭১ সালে কি করলাম? আমার প্রশ্ন যে ৭১ সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনার অন্যায় করেছে, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ। হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের আমাদের কথা কোনো মূল্য নাই। এককভাবে কোনো মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে যাবে ঠিক হলো? আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি যদি মুক্তিযুদ্ধটা যদি ৭১-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ ৭১-এর প্রথম দিন শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতে বোধ হয় ৭১-ই। কি করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখন উপায় ছিল না, সংবিধান করতে হলে দেশ শুদ্ধ হতো। এইভাবে তো দেশ চলা যায় না। আপনি এখন করতেছি এইভাবে একটা দেশ চলে। সুতরাং এই ভাইয়েরা আজকে আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে, এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকটা আগুন লেগেছিল, জানেন আপনি এটা? ওই যে চিরাং শ্রীকোটের বাড়ির মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে 7 দিন পর পর 2টা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আরো কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেবো। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিপদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, যদি বলি আমি শেয়ার করবো, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি মুক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি। এই বয়সটা আমাদের ছিল, এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স। আমার তো একবারে 26 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে। এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হয়েছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা 2 দিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তোমাদের বলবো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে একটা ভালো প্রতিবেশী নাই। আমাদের মনে রাখতে হবে যে আমরা ওদেরকে সুযোগ দিতে চাই না, কিন্তু দেবো না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, বাংলাদেশ না, সম্ভব না। এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না। কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সূচিমারাই বসে আছে। এবং তারা আজকে এই যারা উপদেষ্টা বিন্দু আছেন তাদের সহযোগী হয়ে আছে। কারণ কেউ এই সচিব, কেউ সেই সচিব আছে, সবাইকে কিন্তু আমরা চিনি।